আগের কথা আমি বলি, তাহলে বিয়েতে আমাদের চয়েস, ছেলেরা যারা আছে, ছেলেদের আছেন যাদের কথা বলছি, মেয়েদেরকেও কথা বলি, সকল ছেলেরা তারা চায় হলিউড বা ডালিউডের নায়িকার মতো সুন্দরী, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো খুবই দিনদার একজন নারী চাই। দিন কেমন হবে? আসিয়া আলাইহিস সালামের মতো, অথবা ফাতেমা মারিয়ামের মতো, আর সুন্দরী বেগমের মতো। আর সব দিন মেয়েরা চায় কি, তার স্বামীটা কেমন হোক জানেন? তার স্বামীটা হোক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের, কিন্তু বিল গেটস এর মতো টাকা পয়সার মালিক। তো দুইটা একত্রিত হয় না এবং সর্বত্র সমস্যা। কিন্তু দুই জায়গায় কি করতে হবে? কম্প্রোমাইজ করতে হবে। দিনকে আপনাদের প্রাধান্য দেওয়া দরকার, দিনকে অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে হবে। 2 নম্বর বিষয় হলো, খেয়াল রাখবেন, তা হলো আমরা চাই অন্যেরা তারা দিনদারি প্র্যাকটিস করুক, কিন্তু আমরা দুনিয়ার সকল মজা আমরা নেই। এখন বিয়ের পরে হানিমুনে যাবে, সেখানে একটু বউরে দেখাইবো, ফ্রেন্ডদেরকে দাওয়াত দেবে, তারা সবাই মিলে খাবে, ফ্রেন্ডরা একটু বউরে দেখবে, অথবা তার স্বামী অথবা স্ত্রীও তার বান্ধবীদেরকে একটু স্বামীকে দেখাবে যে আমার এরকম এরকম। এখন তো দেখেন না, চিড়িয়াখানার চিড়িয়ার মতো, চিড়িয়া বুঝেন তো আপনারা, মানে প্রাণীর মতো ডিসপ্লে করে রাখে, দেখেন না করে রাখে কিনা? এটা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে? আপনারা যারা যুবক আছেন, আপনারা যারা আছেন এই 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 ফ্যামিলি তো ভিন্ন, আলহামদুলিল্লাহ, তারা দিনের মাধ্যমে তাদের নারীরা এখানে নাই, কিন্তু তারা বিয়ে এর যেটা সুন্নাহ পদ্ধতি সেভাবে তারা করছে। ফলে প্রথমত হলো আমাদের চয়েসের মধ্যে ভুল আছে, একেবারেই চয়েসের মধ্যে আমরা ভুল করি। আপনারা দেখেছেন গত 2-3 দিন পর্যন্ত ফেসবুকে শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই প্রত্যেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। যেই ছেলেটা তার ফেসবুক প্রোফাইলে লিখছে ইন হট রিলেশন, ইন হট রিলেশন মানে কি? খুবই বাজে নিকৃষ্ট সম্পর্কে জড়িয়ে আছে সে তার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে, সেও লিখছে আল্লাহু আকবার। মানে আসলে আল্লাহু আকবার তার অন্তর থেকে আসে না, এটা আসে কি থেকে? তার মুখ থেকে, আবেগে, অথবা একটু বললো আর কি, অথবা তার বান্ধবীর নিয়ে ঘুরতে আছে, তারপরে সে ওখানে হয়তো ফেসবুকে লিখতেছে আল্লাহু আকবার। দিনের একেবারে প্র্যাকটিস নাই। আপনারা যখনই বিয়ে শাদী করবেন, বিয়ের পরে আপনাদের দিন একবারে প্রথম বেলা থেকে দিন প্র্যাকটিস হবে, প্রথম ফ্রম ডে 1, ফ্রম নাইট 1, ফ্রম মিনিট 1, যেন দিন প্র্যাকটিস হয়। এবং দেখবেন কিভাবে বরকত, বরকত কাকে বলে, বারাকা কাকে বলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব আসে আবু বকরের কাছ থেকে, চিন্তা করেন, ওমরের কাছ থেকে প্রস্তাব আসে, ওসমান, এরকম বড় বড় বিগ বিগ ডিগনিটারিজ। রাসূল সাল্লাল্লাহু কাউকে কথা বলেন না, তিনি অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন। তিনি হঠাৎ করে বললেন, আইনা আলী, আলী কই? আলীর কিচ্ছু নাই। আলী কি? কিচ্ছু নাই। এমনি তার বাবা, তিনি এমনি গরিব ছিলেন, তার বাবা আলী ইবনে আবি তালেব এমনি গরিব ছিলেন, তার ফ্যামিলি ছিল অনেক বড়। রাসূল সাল্লামের ঘরে আলী বড় হয়েছেন, তার মানে চিন্তা করে দেখেন তার কি অবস্থা, পারিবারিক অবস্থা। এরপরে মদিনায় গেছে হিজরত করে, সেখানেও তার কিছুই নাই। রাসূল বললেন, আইনা আলী, আলী কোথায়? আলীকে তিনি তার মেয়েকে দিলেন একটাই মাত্র কারণ, কিছুই নাই, মহারানা দেওয়ার মতো কিছুই নাই। কেন দিয়েছেন? কারণ আলীর কি ছিল? ক্যারেক্টার ছিল, চরিত্র। তার মানে কি অন্যদের চরিত্র ছিল না? ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ব্যাপারে বলেছেন, আলী এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রাসূলও এমন একজন ব্যক্তি। সুবহানাল্লাহ, ক্যারেক্টারটা। তাহলে বারাক এরপরে ফ্যামিলি থেকে কি জন্ম নিয়েছে দেখেন তো, হাসান এবং হোসাইন, যে দুইজনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, জান্নাতের যারা যুবকদের সর্দার হবে। কি সুবহানাল্লাহ, কি মর্যাদা, কি কি নেয়ামত। এটা যদি আপনি আপনার পরিবারে যদি আপনি দিনদারিকে প্রাধান্য যদি দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিবেন। বিয়ের ক্ষেত্রে আপনার দিনদারিকে প্রাধান্য দেবেন।